করবো যারা সারা মৎস্যনগরে আগুনে করো পরিণত। তোর কথা মতো সারা মৎস্যনগরে লাগিয়ে দেব আমি দাবানলের আগুন। বাহু তুলে নাচরে শীতলা বলে, কটা স্কন্ধে বাহু তুলে নাচরে শীতলা বলে, রক্তাবতী করে শঙ্খনাথ রাজারে, অতি ভয়ঙ্করী বেশা দিগম্বরী দর্পণাশা, ঘোর দৃষ্টি পতির বিশলা রাজারে। এই মুহূর্তে সারা মৎস্যনগরে লাগিয়ে দিলাম আমি দাবানলের আগুন। আগুন আগুন চতুর্দিকে দাবানলের আগুন কেমন ভাবে লেলিহান শিখার মতো জল জল করে মোড়ের দিকে ধেয়ে আসে। একটা কাটা মাথায় আমাকে গ্রাস করতে আসে। না 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 না, আমি পালাই, আমি পালাই, আমি নাই ভয় নাই, ভয় নাই, ভয় নাই, সম্মুখে তোর মা দাঁড়ায়, ভয় নাই, ভয় নাই, সম্মুখে তোর মা দাঁড়িয়ে, ভয় নাই, ভয় নাই, সম্মুখে তোর মা দাঁড়ায়, ভয় নাই, ভয় নাই। ভয় নাই, ভয় নাই বলে চিৎকার করো কে তুমি? আমি মা। তুমি মা? কোথা থেকে এসেছো? দূর বহু দূর হতে এসেছি যে আমি, দূর বহু দূর হতে এসেছি যে আমি, দেনা পূজা দে আমার। তুমি মা আমার কাছে পূজার জন্য এসেছো? তোমায় যে আমি চিনতে পারলাম না। হাতেতে শাখা শিখিতে সিঁদুর, চিনতে আমায় হয় কি কারো ভুল। আমি মা। তুমি মা, তুমি মা, তুমি কোন মা? ওরে বিরাট, এইখানে এত দাঁড়ি প্রহরী থাকার সত্ত্বেও কেমন ভাবে প্রবেশ করেছো তুমি? আমি যে মায়া জালে এসেছি। মায়া বলে প্রবেশ করেছো তুমি? সত্য পরিচয় দাও, তুমি আমার মা। মনে পড়েছে, মনে পড়েছে, তুমি আমার আরাধ্য দেবী মাতা শঙ্করী। লাহ মা লাহ, তব সন্তানের লাহ সাহস করি। দেখে আমার প্রণাম না নেই, এমন ভাবে অদূরে চলে গেলে কেন? মনে পড়েছে তুমি তাহলে আমার গর্ভধারিণী মা। নিজ সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে আমাকে আমাকে দেখা দিয়েছ। লাহ গো মাতা, তব পুত্রের লাহ সাহস। আমার মাতা শঙ্করীও তুমি নও? নই বিরাট। আমার গর্ভধারিণী মাও তুমি নও? তোমার গর্ভধারিণী সত্য পরিচয় দাও আমার সাথে। শোনে বিরাট, কে তুমি? ওরে আমি যে শীতলা মাতা, ত্রিজগতের ধাত্রীদাতা। আমি যে শীতলা মাতা, ত্রিজগতের ধাত্রীদাতা।
বেদ পুরাণ অধ্যয়ন করেছি আমি। কোন বেদ পুরাণে আমি কোন শীতলা বলে যে দেবী আছে কোনদিন কোনদিনে শুনি নাই। ওরে তুমি বিরাট, কোন যুগের দেবী? আমি যে সত্য যুগের দেবী। এর আগে তুমি কোথায় কোথায় পূজা নিয়েছো? সত্য যুগে দিয়েছে আমায় সত্যনারায়ণ, দাপরে পূজেছে আমায় লঙ্কেশ্বর রাবণ, ক্রেতায় পূজেছে স্বয়ং গোকুলের শ্রীকৃষ্ণ, 33 কোটি দেবতা দিয়েছে আমার রাতুল চরণে পুষ্পাঞ্জলি, পাতালের বাসকী নাগও দিয়েছে আমায় পুষ্পাঞ্জলি। তাহলে আমার কাছে কি কারণে এসেছো তুমি? এই মর্তের বুকে সর্বপ্রথম তুই দিবি আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। যার নাম কোনদিন আমি কর্ণে শুনি নাই তার চরণে দেব নাকি আমি ভক্তের পুষ্পাঞ্জলি? বিরাট, আচ্ছা তুমি যদি দেবী হও, সমস্ত দেব দেবীর আছে নিজ জন্ম পরিচয়, তবে বলো বলি কোথায় হয়েছে তব জন্ম? তাহলে শোন বিরাট, ওরে যোগ্য শীতল কালে বিরাট মম জন্ম হলো রে, যোগ্য শীতল কালে বিরাট মম জন্ম হলো রে, শীতলা বলিয়া বিধি নামটি লিখিল রে। বিরাট, যোগ্য শীতল কালে মম জন্ম হলো, শীতলা বলিয়া বিধি নামটি লিখিল। তবে তোমার জন্ম হয়েছে ওই যজ্ঞে, ওই যজ্ঞে, তবে কার যজ্ঞে হয়েছে তব জন্ম? নহুষ রাজার যজ্ঞস্থলে ধূম্র হতে জন্ম হয়েছিল। একজন মানবের যজ্ঞে যার জন্ম সেই কিনা দেবী, বেশ আরো কি পরিচয় আছে? আছে আমার জন্ম একে পরিচয়। একে সমস্ত পরিচয় আমার কাছে খুলে বলো। তাহলে সর্বপ্রথম শোন বিরাট, আমার পিতার নাম কি? কি বা তব পিতার নাম? ওরে শোন রে বিরাট, তোরে বলি পিতা হয় মোর পদ্মজনী। শোন রে বিরাট, তোরে বলি মাতা হয় মোর সাহাদেবী। আরো কি বা দেব পরিচয় রাজা রে? পিতা বিরাট। তোমার পদ্মজনী, পদ্মজনী। মাতাও তোমার সাহাদেবী। সাহাদেবী আছে কি কোনো খুল্লতা? তো আছে। খুল্লতা তোর নাম কি? তাহলে শোন বিরাট, ওরে শোন রে বিরাট, তোরে বলি খুলল তাতু হয় ত্রিশূলধারী। ওই শিব শম্ভু। শোন রে বিরাট, তোরে বলি জ্যেষ্ঠ তাতু হয় চক্রধারী। আরো কি বা দেব পরিচয় ও বা বিরাট রে? তাহলে তোমার পরিচয় এখানেই শেষ। এখানেই শেষ, তাহলে তোমার পরিচয় এখানেই শেষ। এখানেই শেষ। আমি তোমার দিকে দেখে আর ভাবে তুমি মিথ্যাবাদী। বিরাট, এমন কি মিথ্যা কথা বলেছি বিরাট? তোমার হস্তে দেখি শঙ্খমালায়, শঙ্খমলায়, পায়ে দেখি রাঙাল তার। আমার অনুমান যদি মিথ্যা না হয়ে থাকে তবে তুমি বিবাহিতা। অনুমান তোমার সত্য যদি বিরাট। বিবাহিতা হও বলো বলি বলো কোন দেবতা তোমার স্বামী? বিরাট! এ কি শুনতে চাই বাবা? এক নারী হয়ে তার স্বামীর নাম কেমন করে মুখে উচ্চারণ? ওরে বিরাট, কোন সতী নারী যদি তার স্বামীর নাম মুখে উচ্চারণ করে সে যে নরগ্রামী হয় বিরাট। তাই নাকি? বলো তো বলি এই স্বয়ং কক্ষ মাঝে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তুমি কি বলেছিলে আমার কাছে? আমি তোর মা। তুমি আমার মা। সত্য বিরাট। আজ যদি আমি তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিই, বিরাট, কল্ল প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রজাবাসীরা আমার কাছে এসে জিজ্ঞাসা করবে, ওহে রাজা তুমি কার চরণে দিয়েছো ভক্তির পুষ্পাঞ্জলি? আমি তখন আমার প্রজাবাসীদের কাছে বলবো আমি আমার মায়ের চরণে দিয়েছি ভক্তির পুষ্পাঞ্জলি। বিরাট, সেই প্রজাবাসীরা আমায় দেখে বলবে, ওহে রাজা তোমার মায়ের নাম কি? আমি তখন বলবো আমার মায়ের নাম দেবী শীতলা। সেই প্রজাবাসীরা
দিকে তাকিয়ে বলবে, মা যদি হয় তোমার দেবী শীতলা, বিরাট বলো রাজা বলো তোমার পিতার নাম কি? বিরাট আর তখন যদি না আমি বলতে পারি, তখন যদি না আমি বলতে পারি আমার পিতার নাম, তখন সেই প্রজাবাসীরা আমায় বলবে, ওহে রাজা, পিতৃ পরিচয় দিতে পারো না তুমি, মায়ের নাম জানো তুমি, পিতার নাম জানো না তুমি, তবে কি তুমি তাদের জারজ সন্তান? না বিরাট না, নৌকো তুমি যার সন্তান। আছে আমার স্বামী, আছে তোমার পিতা, ওগো মোর আরাধ্য দেবতা। আজ তুমি যেখানেই থাকো না কেন বড় বিপদে পড়ে করি তোমায় স্মরণ। আজ এক মা হয়ে তার সন্তানের কর্ণে যদি না তুলে দিতে পারি পিতার নাম, এই ধরাধামে যে আমি কলঙ্কিত হব। তাই তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো প্রভু। বলো কোন দেবতা তোমার স্বামী? শোন বিরাট শোন, হইয়া যে শোন রে বিরাট, হইয়া যে মোর কাহিনী। বলো। ওই স্বামী ঘন্টা কর্ণমণি, শোন রে বিরাট মোর কাহিনী, স্বামী ঘন্টা কর্ণমণি। আরো কি বা দেব পরিচয়, ও বাপিরাট রে। বিরাট শুনলি তো বাবা, আমি তোমার ঘন্টা করণ মহামন্ত্রী। সত্য বিরাট। ওই 3 রাস্তার মোড়ে যেই ঘেঁটু পূজা হয়, বিরাট সবাই এসে সারাক্ষণ তাকে ঢং বিরাট ঢং বিরাট ঢং করে বাজাতে থাকে। সেই সামান্য মানব যার স্বামী, সে কিনা দেবী। বিরাট। মানি না তোকে দেবী বলে। বিরাট ভুলে যাচ্ছিস, বিরাট ভুলে যাচ্ছিস। অষ্টমণি শ্রেষ্ঠমণি ঘণ্টাকণ্ড মহামণি, তাকে যে আমি প্রতিরূপে বরণ করেছি বিরাট। অষ্টমণির শ্রেষ্ঠ মণি তা করানো, তাই না? সত্য বিরাট। এতক্ষণ পরে আমি বুঝতে পেরেছি তুমি কেমন দেবী। দেবও আমি তোমার চরণে পূজা। বিরাট, সর্বপ্রথম বলো তো ওটা কি দেখা যাচ্ছে? তোমার শৈব মন্দির। আমার শৈব মন্দির। এই মুহূর্তে চলে যাও ওই শৈব মন্দিরের দ্বার প্রান্তে। তারপরে কল্ল প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমার কুল পুরোহিত আসবে, এসে ওখানে পূজা করবে, আমার শিবার আরাধনা করবে। তুমি ওই স্থানে বসে থাকবে, তারপর আমি আসবো সেই স্থানে এসে আমার ভোলা দেবে কিছু উচ্ছিষ্ট, কিছু আতপ চাল আর দুটো কাঁচা লম্বা ওইখানে ছুড়ে দেবো। পায়রার মতো ফুটে ফুটে আমি ওরে খুঁটে খেকো নই রে বিরাট, খুঁটে খেকো নই রে, খুঁটে খেকো নই রে বিরাট, খুঁটে খেকো নই রে। ব্রহ্মার নন্দিনী আমি, খুঁটে খেকো নই রে, খুঁটে খেকো দেবী আমি নই বিরাট। বুঝেছি, তুই তাহলে খুঁটে খেকো দেবী না? না বিরাট, আমার তো ভুল হয়ে গেছে, আমি তোকে খুঁটে খুঁটে খেতে বলেছি, তাই না? সত্য বিরাট। তাহলে তোরও পূজার বিধান আছে। আমার বিধান উপকরণ দুটোই আছে। তোরও পূজার উপকরণ আছে, বিধানও আছে। আছে তোর মতো দেবীর আছে। আছে আচ্ছা বল তো, তোর পূজা হয় কয়? 3 প্রকার। 3 প্রকার, যথা তামসিক, মানসিক, রাজসিক। অতীব উত্তম। তামসিক মানসিক কথার শোনার আমার সময় নেই,
আমি রাজা, আমি যদি পূজা দিই দেব তোর চরণে রাজা সেই মতে পূজা। বল বুড়ি বল, কোন এই রাজা সেই মতে পূজা দিতে কি কি লাগে? তো সর্বপ্রথম নেব তোর কাছ থেকে আমি মৎস্য। কোন দেবদেবীর পূজায় মৎস্য লাগে? সর্বপ্রথম আমার পূজায় লাগে। তুই দেবী? আমি দেবী। তুই মানিস তুই দেবী? আমি দেবী। তবে বল তোর কোন মৎস্য? তাহলে শোন বিরাট, ওরে অসংখ্য বোয়াল রুই মহিষ কাহন দুই, অসংখ্য বধিলা রুই বুনো মহিষ কাহন দুই, ছাগ মেশে কাহন 50 রাজারে, অসংখ্য বধিলা রুই মহিষ কাহন তুই, কাহন দুই, শাকমেশ কাহন 50। সত্য। শাক কথার অর্থ কি? ছাগ মানে ছাগল, আর মেষ? ভেড়া। সেটাও তুই জানিস? সেটাও আমার লাগে। তাও তোর পূজায় লাগে? লাগবে। তাহলে এখানেই শেষ? সবে তো শুরু। এখানে শুরু? তুই তো রাজা, দিবি রাজসিক মতে পূজা। আরো আছে? আরো আছে। বল তোর কি লাগে? তাহলে বল। শোন, ওরে ইচ্ছা জাগে খাইতে মাংস লক্ষ্যচারী রাজবংশ, ইচ্ছা জাগে খাইতে মাংস 4 লক্ষ রাজবংশ, আরো যত দিবি বিরাট খাবো ভোরে রে। বিরাট 4 লক্ষ রাজহংস তুই খাবি? আরো যত দিবি আমি তত আরো খাবো। যত দেবো তুই তত তত খাবো। আমি বুঝেছি তুই কোন দেবী। তাহলে এখানেই শেষ? সবে শুরু। হবে নাকি শুরু? সবে শুরু। আরো বাকি আছে? আরো আছে। আর কি বাকি আছে? আবার মাছ খাবো। এক্ষুনি তো অতগুলো মাছ খেলি। আবার খাবো। আরো খাবি? আরো খাবো। তবে বল বুড়ি বল, তোর আর কি মাছ লাগবে? এবার কি মাছ খাবো জানিস? ওরে বড় বড় চিংড়ি মাছ, ওরে করবে ঘিয়ে ভাজা, বড় বড় চিংড়ি মাছ করবে ঘিয়ে ভাজা, করবে ঘিয়ে ভাজা, তাই খেয়ে শীতলা বুড়ি হবে তোর তাজা। বাড়িতে শীতলা বুড়ি হবে বুড়ি তাজা। বড় বড় চিংড়ি মাছও করবে ঘিয়ে ভাজা, তাই খেয়ে শীতলা বুড়ি হবে তর তাজা। হাসালে হাসালে বুড়ি হাসালে। তাহলে কি এখানেই শেষ? আরো আছে। আচ্ছা আর কি বাকি আছে? তাহলে শোন, ওরে অগণন কৃষ্ণ সারে যত দিতে পারো আর, অগণন কৃষ্ণ সারে যত দিতে পারো আর, কবুতর আদি বালু হাঁস বিরাটে, বিরাট অগণন কৃষ্ণ সার। কৃষ্ণ সার। ওহে বুড়ি, এ বুড়ি বলে কি? বুড়ি বলে কি জানিস? বুড়ি জানিস কৃষ্ণ সার কথার অর্থ কি? কালো বর্ণের হরি। কালো বর্ণের হরিণ। তুই জানিস বুড়ি কালো বর্ণের হরিণ লক্ষ লক্ষ হরিণ জন্মাবার পরে যেই যেই কালো বর্ণের হরিণ একটি মাত্র জন্মগ্রহণ করে সেই এই কৃষ্ণ সার তোর পূজায় লাগে। আমার পূজায় লাগে। তাহলে এখানেই শেষ? আরো আছে। আরো আছে। তাড়াতাড়ি বল আর কি লাগবে তো? এবার একটু মিষ্টি খাবো। মিষ্টি? এত কিছু দিয়েছি যা মিষ্টি তো দিতেই হবে। তা তোর জন্য কি দেওয়া যায়? গুজিয়া দি? গুজিয়া খাবো না। তোর মনে বড্ড প্যাঁচ, তোকে জিলিপি খাও। তাও খাবো না। তাহলে কি দেওয়া যায় তুই বল। ওরে গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিবি আমায়, গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দিবি আমায়, নৈবেদ্য সাজায় দিবি পর্বত সমানে রে। বিরাট আমি জানতাম এত ভালো ভালো মিষ্টি থাকতে শেষে খাবে কিনা চিনির ডালা। তোর মতো দেবীদের ওইটাই জুটবে। আমি খাই সেটাই। ওটা খাবি তো? ওটা আমি খাবো। আর কিছু আছে? আরো আছে। আরো আছে? এবার চাল ভাজা খাবো। চাল ভাজা? ঠিক আছে, আমি এইক্ষুনি গিয়ে আমার
মা উত্তরাকে বলছি সে তাদের দাসীকে নিয়ে 1 মণ চাল ভাজা হবে না, 1 মণ কথার অর্থ জানিস? আমি খাবো না 1 মণ, হবে না তাতে। 1 মণ তুই তা তোর মতো দেবীর জন্য কতটা লাগবে চাল ভাজা? কতটা লাগবে শুনবি? ওরে আরা 2 চাল ভাজা খেতে লাগে ভারী মজা, আরা 2 চাল ভাজা খেতে বড় লাগে মজা, দন্তহীনা বৃদ্ধা আমি চিবাইতে নারী রে বিরাট। না না, এ বলি বলে কি? এ বলি বলে কি? এই বুড়ির দাঁত নেই নাকি? সে এত আড়া 2 চাল ভাজা খাবে পর্বত সমান। ও বুড়ি, তোমার দাঁত নেই, তুমি এত খাবে? দাঁত থাকলে কত খেতে? দাঁত থাকলে কি করতাম জানিস বিরাট? সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত 50 আরা চাল ভাজা। থামো, এখানে থেমে যাও। আর কিছু নেই তো? জল দিবি না? ঠিক আছে, এত খাওয়ার পরে ওই শিং ফিং খেয়েছো না, শিং না হরিণ ফরিণ খেয়েছো, তার শিং আছে আটকে যাবে। জল দেবো, ওই পুকুরের জল, ওই পুকুরের জল করবো না পান। পচা ড্রেনের জল দিই। আমি কি পচা খেকো বুড়ি নাকি যে ওই পচা ড্রেনের জল খাবো? তোমার মতো দেবীর জন্য কি জল লাগবে? কি জল লাগবে শুনবি? জল লাগবে। তাহলে শোন, ও ডাবের জল রে ও বিরাট পান করিব আমি রে, ডাবের জল রে পান করিব আমি। বিরাট তুই ডাবের জল, আমার যে অত ডাব গাছ আছে তাও তোর চোখে পড়েছে? তাও আমার চোখে পড়েছে। তাহলে আমি 1 কাঁদি ডাব তোকে পেয়ে 1 কাঁদি ডাবে হবে না। না, আমার তো ভুল হয়ে গেছে। এত যে খেতে পারে 1 কাঁদিতে তার কি হবে? তাহলে তোকে একটা গাছ দেবো। একটা গাছেও হবে না। তোকে আমার যতটুকুনি সামর্থ্য গোটা বাগান তোকে। গোটা বাগানেও হবে না। তাহলে তোর কত খেলে তৃষ্ণা নিবারণ। ওরে অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরে দিলে, অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরে দিলে, কিঞ্চিৎ মাত্র তৃষ্ণা নিবারণ হবে না জানি। বিরাট এই বুড়ির কথা শুনে আমার পিপাসা পেয়ে যাচ্ছে। অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরে দিলে কিঞ্চিত মাত্র নাকি তৃষ্ণা নিবারণ হবে। ওই 7 সমুদ্রের জল তুমি পান করবে। 2 সমুদ্রের জল করব পান, 5 সমুদ্রের জলে হবে মস্তক থেকে পদ পর্যন্ত ধৌতে। এটা দিয়ে কি হবে? চরণামৃত তৈরি হবে। চরণামৃত যে পাবে না সে কি করবে? যে পাবে না সে কি করবে জানিস? পাবে সে কি করবে, আর যে পাবে না সে কি করবে? যে পাবে সে আনন্দে আত্মহারা হয়ে মাভই করে রস করবে, আর যে পাবে না ধুলায় গড়া গড়ি খাবে। মা শীতলার সম্মুখেতে ধুলায় গড়া গড়ি খাবে। বিরাট এতই তোমার মাহাত্ম্য, এতই আমার যে মাহাত্ম্য। তোমার চরণামৃত না পাবে, যে পাবে সে আনন্দে আত্মহারা হয়ে উঠবে, সত্য বিরাট। আর যে না পাবে ধুলাই গড়াগড়ি খাবে, তাই না? ধুলায় গড়াগড়ি খাবে। বুঝেছি তোমার মাহাত্ম্য। আর কি কিছু আছে? এবার একটু মুখশুদ্ধি দিবি না বাবা? মুখশুদ্ধির জন্য গোয়া তাম্বুল দেবো। ওই গুয়া তাম্বুল তো মর্তের নরনারীদের দীর্ঘ জন্য। নাভি দেবো তোদের মতো রাজরাজাদের জন্য। তোমাদের মতো দেবীদের জন্য। মুখশুদ্ধিতে কি লাগে তাহলে বলো আমার কাছে খুলে। আমার মুখশুদ্ধিতে কি লাগবে জানিস? লাগবে। গুনে গুনে 50টা মহিষের রুধি করব মা। বন্ধ হও না রে। তুমি বললে তুমি নাকি জগতের মা। একজন মা হয়ে কেমন ভাবে 10টি মহিষের তপ্ত রক্ত তুমি পান করবে? কেমন ভাবে তুমি পান করবে? বিরাট
আমি যে দৃষ্টি দিয়ে ভোজন করি। দৃষ্টি দিয়ে ভোজন করবে? এত কোনো খাবার তুমি মুখ দিয়ে ভোজন করবে, দৃষ্টি দিয়ে ভোজন করবে? দৃষ্টি দিয়ে ভোজন করি। দৃষ্টি দিয়ে ভোজন করে কারা জানো? ভোজন করে রাক্ষসে, বিরাট ভোজন করে খক্ষসে, বিরাট দৃষ্টি দিয়ে ভোজন করে তুমি তাই নেই। ওরে ডাকিনী নয়, যোগিনী নয়, ডাকিনী নয়, যোগিনী নয়, নই রে রাক্ষসী একাশনে বসে খাবো 700 প্রতিবেশী। বিরাট বললে একটি পূজার লাগে আমার 700 প্রতিবেশীকেও তুমি এক আসনে বসে ভক্ষণ করবে? ওরে বিরাট, এত কিছু আমার লাগবে না, এক ফোঁটা গঙ্গা জল দিয়ে আমায় মা বলে ডাক। তাহলে যে এতক্ষণ ধরে এত উপকরণ বললে, কেন আমার কাছে এত উপকরণ বললে বলো? ওরে বিরাট, কোষ্টি পাথরে যেমন বিচার করা হয়, তেমন তোকে এতক্ষণ আমি পরীক্ষা নিচ্ছিলাম। নাকি পরীক্ষা নিচ্ছে আমি রাজা হয়ে আমি দিতে পারবো কিনা, তাই না? সত্য বিরাট, তাহলে বলো তোমার কি দিয়ে পূজা করতে হবে? এক ফোঁটা গঙ্গা জল দিয়ে আমায় ভক্তি ভরে মা বলে ডাক। এক ফোঁটা গঙ্গা জল, যেই গঙ্গা জল, যেই গঙ্গা নিয়ন করার লাগে রাজা ভগীরথ মহা তপস্যা করেছিল, বিরাট সেই গঙ্গা ধারে তোর মতো রাক্ষসের চালনা দিয়ে কোনদিন সেই রাজা ভগীরথের অপমান করতে পারি না। বেরিয়ে যা রাক্ষসে, বেরিয়ে যা আমার স্বয়ং কক্ষ হতে, বেরিয়ে যাও। লাগবে না তোর গঙ্গা জল, একবার তোর ওই মুখে আমায় মা বলে ডাক। মা কখনোই নয়, আকাশ কুসুম কল্পনা তোর। আমি এই রাজা বিরাট শুধু গর্ভধারিণী মাকে মা বলে রেখেছে, আর রেখেছে আরাধ্য দেবী আদ্যা শক্তি মা মহামায়াকে মা বলে। কোনদিন কোনদিন তোর মতো রাক্ষসীকে মা বলে ডাকবে না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার স্বয়ং কক্ষ হতে, বেরিয়ে যাও। বিরাট! একটা পঞ্চমুখী রাঙা জবা দিয়ে আমায় মা বলে ডাক। রাঙা জবা, যেই রাঙা জবা দিলে আমার আমার আদ্যা শক্তি মহামায়া হয় খুশি। সেই রাঙা জবা তোর মতো রাক্ষসের চরণে দিয়ে আমার 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 আরাধ্য দেবী আদ্যা শক্তি মা মহামায়াকে অপমান করতে আমি পারবো না। ওরে বিরাট, দু ফোঁটা গঙ্গা জল দিয়ে মা বলে ডাকবি না। ডাকবো না। তোর মুখে আমায় মা বলে ডাকবি না। ডাকবো না। পঞ্চমুখী রাঙা জবা দিয়ে মা বলে ডাকবি ডাকবো না। না। তাহলে দেখ বিরাট, দেখ এক আসনে বসে তোর 700 প্রতিবেশী খাবো, নাপিত পাড়ায় নাপিত খাবো, তোর হাতি শালের হাতি খাবো, ঘোড়া শালের ঘোড়া খাবো, নবলক্ষ ধেনু খাবো, বামুন পাড়ায় বামুন খাবো, দেওন পাড়ায় দেওন খাবো, বাগদি পাড়ায় বাগদি খাবো, বৈদ্য পাড়ায় বৈদ্য খাবো, কামার পাড়ায় কামার খাবো, মুচি পাড়ায় মুচি খাবো। সর্বশেষে কি করবো জানিস বিরাট? তোর 4টে পুত্র আছে না, একটি কন্যা আছে না, সেই 4 সন্তানের মাথা কাল্য প্রভাতে উঠে দেখবি করবর করে তারাও বুড়ি, তারাও বিরাট। তুমি যে কথা আজ বললে, আমি কেমন ভাবে তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি তোমাকে পাঠিয়ে দেব। বিরাট, তুমি যেমন ভাবে আমাকে পরীক্ষা করছিলে, আমিও ঠিক তেমন ভাবে তোমাকে পরীক্ষা করছিলাম। তোমার চরণে আমি দেব ভক্তির পুষ্পাঞ্জলি। কেন দেব না? তুমি যে দেবী, তুমি এমন দেবী, তুমি এমন দেবী, একটি পূজার লাগে আমার 700 প্রতিবেশীকে ভক্ষণ করতে তোমার দ্বিধাবোধ হবে না। তুমি এমন দেবী, একটি পূজার লাগে আমার 4 পুত্রের মাথা খেতেও তোমার দ্বিধাবোধ হবে না।
দেব, আমি বিশ্বাস করেছি তুমি মহাদেবী, তুমি মহাদেবী। বসো 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 তবু আসলে আমি দেব, আমি দেব তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। কিন্তু একটি রাঙা জবা দিয়ে পূজা দেব না, একটি বিল্লপত্র দিয়েও পূজা দেব না, দু ফোঁটা গঙ্গা বাড়িয়েও দিয়ে পূজা দেব না। এমন জিনিস দিয়ে পূজা দেব কল্ল প্রভাতে সবাই দেখে বলবে রাজা বিরাট, রাজা বিরাট দিয়েছে শীতলার পূজা। যে পূজা দেখে গোটা মৎস্যনগর কম্পিত হয়ে উঠবে, যে পূজা দেখে সমস্ত দেবতাগণ কম্পিত হয়ে উঠবে। আমি পূজা দেব, আমি পূজা দেব, আমি পূজা দেব। ফিরে যা রক্তাক্ত দেহ নিয়ে, ফিরে যা। কি এমন অপরাধে আমারে মারিলি রে বীরা? এখনো বলিস অপরাধ কি? দোস্ত করিনি কিছু, অকারণে কেন মারি? পাবিরে তৈরি সাজা। বেরিয়ে যা রাক্ষসী, বেরিয়ে যা। কি এমন অপরাধে আমার মারিলি ওরে বীরা? দোস্ত করিনি কিছু, অকারণে কেন মারি? পাবিরে তৈরি সাজা। সন্তানের মাথা খাবি একজন পিতার কাছে বলিস, তাহলে অপরাধ। আমি তো দোষী নই বীরা, ভাগ্যের লিখন বিনা দোষে করিলি তুই মস্তকে ছেদন। আমি তো দোষী নই বীরা, ভাগ্যের লিখন বিনা দোষে করিলি তুই মস্তকে ছেদন। ধর্মযুদ্ধে আমি নই পরাজিত, ধর্মযুদ্ধে আমি নই পরাজিত। বিরাট জরা রক্তায় আমায় করবে পালন। ও বিরাট, ও বিরাট, ও বিরাট, ও বিরাট। এখনো বলছি রাক্ষসী, রক্তাক্ত দেহ নিয়ে ফিরে যা আপনয়ালয়। নাচে নাচে তোর ওই মস্তকটা এই শানিত কৃপণ দিয়ে, আমি আমি তোর মস্তকটা দেহ থেকে লাভিয়ে দেব। ওরে বিরাট, ভুলে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। কুসন্তান যদি হয় কুমাতা কভু নয় বিরাট। আজ যদি তুই আমায় একবার মা বলে ডাকতি, তোকে আশীর্বাদ করে তোর উত্তরে অভয় হতাম, চতুর্বর্গ তোরে দিতাম। তবে বিরাট আজ মা না বলে তুই করেছিস আমার মস্তকে আঘাত। তবে দেখ বিরাট, দেখ তোর নিজ মুখে যখন আমায় মা বললি না, ফলে বলে কলে কৌশলে শক্তি রূপে নেব তোর কাছ থেকে আমি মাতৃ পূজা। শক্তি রূপে কোনো শক্তি নেই, তোর মতো রাক্ষসের কোনো শক্তি থাকতে পারে না। বেরিয়ে যা, বেরিয়ে যা। ওরে অহংকারী রাজা, তাহলে দেখ বিরাট, দেখ
নিজ যখন আমার শক্তির পরীক্ষা নহুষ রাজার যজ্ঞস্থলে ধূম্রকুম্ভ জন্ম হয়েছিল, নাম দিয়েছিল বিধি আমার সেই দেবী ধূমাবতী। কোথায় সেই ধূমাবতী মরতে? আমি আমি হেরিতে চাই দুনায়নে। আহা মরে মরে এসেছ মা, এসেছ আমার সকাশে। লহ মা, লহ লহ সহস্র কোটি প্রণাম তব পুত্র তব চরণে। আমি দেব তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। নেই চিনতে পারিস কিনা? আমাকে ওই শীতলার হাত থেকে রক্ষা করে মা, ওই মায়াবী শীতলার হাত থেকে, ওই মায়াবী শীতলার হাত থেকে আমায় রক্ষা করে মা। আমাকে আবার সেই রাক্ষসে ধূমাবতী, আমি ধূমাবতী, এ শীতলা, আমি শীতলা। মায়াবী তুই, বিরাট, মায়াবী বিরাট। বেরিয়ে যা আমার এখনো বলছি মা বলে ডাক। কোনোই বলবো না আমি মা বলে। মা বলে ডাকবি না, ডাকবো না, মা বলে ডাকবি না। ডাকবো না। দেখ বিরাট দেখ, সেই কালীদহের বুকে একদিন ধরেছিলাম সেই কমলে কামিনী। কোথায় কোথায় সেই কমলে কামনে মরতে? আমি এই দুচোখে হেরিতে চাই সেই মরতে। আর কত মায়া দেখাবে? আর এসেছিস মা, এসেছিস তব সন্তানের কাছে দেখা দিতে। দেখ না মা, ওই শীতলা আমায় কেমন ভাবে ভয় দেখাচ্ছে মা। তুই যখন এসে গেছিস মারি, আমার আর ভয় নেই মা, আমার আর ভয় নেই। তুই 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 এই রাজ্যটাকে রক্ষা করবি মা। আমি দেব মা, আমি দেব তোর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। নিয়ে যা মা, নিয়ে যা তব পুত্রের নিয়ে যা শত সহস্র কোটি প্রণাম। আমি দেব তোর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै नमस्तस्मै नमस्तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु कमलकामिनी रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कमलकामिनी रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। রক্ষা কর মা, রক্ষা কর। ওই মায়াবী শীতলার হাত থেকে আমায় রক্ষা কর। আমাকে তব চরণে ঠাই দে না মা, আমাকে তব চরণে ঠাই দে না মা। আমি দেব তোর চরণে, দেব তোর চরণে শত শত বদে। ভয়ে কেন সরে গেলি? রাক্ষসী শীতলা, বিরাট, রাক্ষসী শীতলা। বিরাট। কে কে ধূমাবতী? আমি সেই ধূমাবতী। কে কমলে কামিনী? আমি কমলে কামিনী। কে শীতলা? আমি শীতলা। বেরিয়ে যা রাক্ষসী, বেরিয়ে যা। এখনো বলছি পূজা দে। আমার স্বয়ং কক্ষতে বেরিয়ে যা। এখনো বলছি মা বলে ডাক। তোরে চলে থাকতে দিয়ে ওই বহির ভাগে ফেলে দেবো। তখন বুঝতে পারবে এই বিরাট কতটা ভয়ঙ্কর। বিরাট, এখনো মা বলে ডাকবি না? এখনো তোর অহংকার চুর ডাকবো না। জিহ্বা করেছে সেই রূপ দেখ, তাহলে আমার সেই বগলা কোথায়
কোথায় সেই পাগলা মরতে? কোথায়? আমি আমি দেখতে চাই, দু চোখে হেরিতে চাই পাগলা মরতে। আহা মরে মরে কি রূপ মা ধরে, যেন পূর্ণ শশী করিছে বিরাজ। ওগো মা, এসেছিস আমার স্বয়ং কক্ষ মাঝে। নিয়ে যা মা, নিয়ে যা, রাজা বিরাটের নিয়ে যা। ভক্তির পুষ্পাঞ্জলি আমি দেব মা, আমি দেব তোর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্मै 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु भगवन्मुखरूपेण संस्थिता। नमस्तस्मै नमस्तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु भगवन्मुखरूपेण संस्थिता। नमस्तस्मै 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 नमो नमः। মারে দেব দেব, তোকে আমি ছাড়বো না মা। আমার স্বয়ং কক্ষ মাঝে, স্বয়ং কক্ষ মাঝে আটকে রাখবো। দীর্ঘদিন তোর চরণে দেব ভক্তের পুষ্পাঞ্জলি। তুই শুধু ওই শীতলার হাত থেকে আমায় বাঁচা মা। আমি সেই শীতলা, রাক্ষসী শীতলা, বিরাট পিচাসিনী শীতলা, ডাইনি শীতলা, কে ধূমাবতী, ধূমাবতী, কে কমলিকা, কে বগলা, কে শীতলা। আমি সেই শান্তি বিশ্বাস করি না, বিশ্বাস করি না তুই রাক্ষসে, তুই মায়াবিনী, তুই জানিনে। আমার স্বয়ং কক্ষ হতে বেরিয়ে যা। এখনো মা বলে না। নাচে ওই শানিত কৃপান দিয়ে তোকে দু টুকরো করে ফেলে দেবো। ওরে বিরাট, এখনো করিস শক্তির পরীক্ষা। কোনো শক্তি দেখ নেই বিরাট, তো। দেখ, তোর সেই আরাধ্য দেবী, সেই দেবী দুর্গার এক রূপ, সেই হর গৌরী। কোথায় সেই হর গৌরী মরতে? কোথায় সেই হর? কোথায় একে মরতে দেখি আমি? একদিকে হর, একদিকে গৌরী, একে মরতে দর্শন করালে মরে। ওহে মা, ওহে মা, নিয়ে যা মা, নিয়ে যা তব সন্তানের, নিয়ে যা ভক্তের পুষ্পান। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कमलकामिनी रूपेण संस्थिता। नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु हरगौरी रूपेण संस्थिता। नमस्तस्मै 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 नमो नमः। বিরাট, মারে আর পাচ্ছি না মা, রক্ষা কর না। এই মায়াবীর হাত থেকে আমায় রক্ষা কর না। সবাই মিলে আমায় কেমন ভয় দেখাচ্ছে মা। আমায় রক্ষা কর মা, আমায় রক্ষা। আমি সেই শান্তি মূরতি শীতলা, রাক্ষসী শীতলা, বিরাট ডাইনি শীতলা, বিরাট পিচাসিনী শীতলা, বিরাট। বেরিয়ে যা আমার স্বয়ং কক্ষ হতে, বেরিয়ে যা। বিরাট, এখনো বলছি একবারের জন্য আমায় মা বলে ডাক। কখনোই নয়, মা বলে ডাক বিরাট, কখনোই নয়। এখনই শক্তির পরীক্ষা। তাহলে দেখ বিরাট, দেখ, অন্যের জন্য ভিক্ষুকের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছিল, সেই ভোলা মহেশ্বরকে ভিক্ষা দিয়ে
গিয়েছিল। দেখ তাহলে আমার সেই দেবী কোথায় সেই অন্নপূর্ণা মরতে আমি আমি দু চোখে হেরিতে চাই। কোথায়